হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, কারওয়ান বাজার, ঢাকায় একটি সংশোধিত আকারে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গতকাল 23 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে। তো তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে করে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তা দেখতে পান। আপনাদের উপকারের স্বার্থেই আমার এই চ্যানেলটি, যারা চাকরি প্রত্যাশী ভাই বোনেরা রয়েছে তাদের জন্য আমি আমার এই চ্যানেলটি স্টার্ট করেছি বা খুলেছি। তো আপনারা যারা আমার চ্যানেলে আসবেন, ভিজিট করবেন, ভিডিও দেখবেন, অবশ্যই আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, কারণ আপনাদের সহযোগিতায় আমার প্রচেষ্টাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো গত 23 মার্চ গতকাল তারা দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি একই সাথে প্রকাশ করেছে। প্রথম শ্রেণীর এবং তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর গত 23 মার্চ 2025 তারিখে তারা একই দিনে দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি জনবল নিয়োগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত শর্তে http://brdb.teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। ক্রমিক নং, পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, পদের সংখ্যা, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা। ক্রমিক নং 1, ক্রমিক 1 নম্বরে রয়েছে হিসাব রক্ষক। আপনারা দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক 11তম গ্রেড, বেতন স্কেল 12,500 টু 30,230। পদের সংখ্যা অনেকগুলো পদ রয়েছে এখানে, 177টি পদের সংখ্যা রয়েছে সারা বাংলাদেশে। দুইটি দ্বিতীয় শিক্ষাগত যোগ্যতা, দুইটি দ্বিতীয় বিভাগ সহ বিকম, অর্থাৎ বাণিজ্য বিভাগ থেকে ইন্টার এবং অনার্সে অবশ্যই দ্বিতীয় বিভাগ থাকতে হবে। এরপরে 2 নম্বরে রয়েছে সহকারী আর্টিস্ট, 11তম গ্রেড, 12,500 টু 30,230 টাকা বেতন স্কেল। এখানে অনেকগুলো পদ সংখ্যা রয়েছিল, এখানে মাত্র একটি পদ সংখ্যা রয়েছে। শিল্পকলায় শিক্ষাগত যোগ্যতা শিল্পকলায় স্নাতক ডিগ্রি। 3 নম্বরে রয়েছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, 13তম গ্রেড, বেতন স্কেল 11,000 টু 26,590। পদের সংখ্যা রয়েছে 5টি। কম্পিউটার ব্যবহারে সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং সর্বনিম্ন গতি থাকতে হবে। মিনিটে বাংলায় 30, ইংরেজিতে 30, বাংলায় 25 শব্দ। 1 বছরের অভিজ্ঞতা, চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে 4 নম্বরে রয়েছে অফিস সহকারী / উচ্চমান সহকারী, 13তম গ্রেড, বেতন স্কেল 11,000 টু 26,590। এখানে পদের সংখ্যা রয়েছে 6টি। এখানে শিক্ষাগত যোগ্যতা 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি। এরপরে 5 নম্বরে রয়েছে গবেষণা অনুসন্ধানকারী, 13তম গ্রেড, 11,000 টু 26,590 বেতন স্কেল। পদের সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি / পরিসংখ্যান সহ 2টি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি। 6 নম্বরে রয়েছে পরিসংখ্যান সহকারী, 13তম গ্রেডের একটি চাকুরি। এখানে পদের সংখ্যা 2টি, অর্থনীতি / পরিসংখ্যান সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। 7 নম্বরে রয়েছে নিরীক্ষা সহকারী, 13তম গ্রেড,
পদের সংখ্যা 60টি। এখানেও শিক্ষাগত যোগ্যতা 2টি, দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস। 8 নম্বরে রয়েছে হিসাব সহকারী 13তম গ্রেড, পদের সংখ্যা রয়েছে 36টি। এখানেও শিক্ষাগত যোগ্যতা 2টি, দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস। 9 নম্বরে রয়েছে ক্যাশিয়ার, 9 নম্বরে রয়েছে ক্যাশিয়ার, বেতন গ্রেড 13তম গ্রেড, 11,000 টু 26,590, পদের সংখ্যা 2টি। এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে 2টি, দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস। এরপরে 10 নম্বরে রয়েছে স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেড, বেতন স্কেল 10,200 টু 24,680, পদের সংখ্যা 60টি। এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি। সর্বনিম্ন গতি ইংরেজিতে ও বাংলা যথাক্রমে 30 ও 25 শব্দ এবং উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় পাস থাকতে হবে। এরপর আসি 11 নম্বরে রয়েছে প্রশিক্ষক 15তম গ্রেড, প্রশিক্ষক রয়েছে 15তম গ্রেড, বেতন স্কেল 9,700 টু 23,490, পদের সংখ্যা 1টি, উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সংশ্লিষ্ট ট্রেড কোর্সে 2 বছরের ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে। এরপর আমরা 12 নম্বরে রয়েছে এরপর আমরা দেখব, লক্ষ্য করুন 12 নম্বরে রয়েছে ড্রাফটম্যান 15তম গ্রেড, পদের সংখ্যা কিন্তু 1টি, ড্রাফটসম্যানশিপ এ সার্টিফিকেট সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে। 13 নম্বরে রয়েছে অফসেট প্রিন্টিং অপারেটর 15তম গ্রেড, 13 নম্বর লক্ষ্য করুন, অফসেট প্রিন্টিং অপারেটর 15তম গ্রেড, 9,700 টু 23,490, পদের সংখ্যা 1টি, অফসেট লিথো, ইলেকট্রিক স্টেনসিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানোয় 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। 14 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 16তম গ্রেড, 9,300 টু 22,490, পদের সংখ্যা রয়েছে 30টি। এখানে তারা চাইছে এসএসসি পাস, কম্পিউটার ব্যবহার সংক্রান্ত, ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ও ইত্যাদি। সর্বনিম্ন গতি যথাক্রমে বাংলা এবং ইংরেজি ও বাংলায় সর্বনিম্ন গতি থাকতে হবে 30 ও 25 শব্দ। এরপরে 15 নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, 15 নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর 16তম গ্রেড, 9,300 টু 22,490, পদের সংখ্যা 3টি, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, কম্পিউটারের গতি থাকতে হবে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এরপরে আসি 16 নম্বরে রয়েছে প্রুফ রিডার 16তম গ্রেড, 9,300 টু 22,490, পদের সংখ্যা 1টি, প্রুফ রিডিংয়ে 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস থাকতে হবে। লক্ষ্য করুন এখানে এসএসসি পাশেই কিন্তু 16তম গ্রেডের একটা চাকরি, সরকারি চাকরি, এটা লক্ষ্য করুন। একমাত্র এই সার্কুলারে আমি দেখছি যেটিতে 16তম গ্রেড এসএসসি পাস। তারপরে 17 নম্বরের স্টোর কিপার, এটাও কিন্তু 16তম গ্রেড, 9,300 টু 22,490, পদের সংখ্যা 1টি, স্টোর কিপার হিসেবে 2 বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পাস থাকতে হবে, তবে অভিজ্ঞতা চাইছে। এরপরে 18 নম্বর সর্বশেষ অফিস সহায়ক 20তম গ্রেড, 8,250 টু 20,010 টাকা, বেতন স্কেল, পদের সংখ্যা 50টি। এখানে
অবিষয়ক অষ্টম শ্রেণী পাস চাইছে। অন্যান্য অধিদপ্তরে আমি দেখেছি এসএসসি পাস। যাই হোক, এরপরে দেখুন এই নিয়োগের যে শর্তাবলী রয়েছে আমরা এটি পড়ব। 1 নম্বরে রয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান পদ্ধতি। কিভাবে আপনারা আবেদন করবেন এবং ফি জমা দেবেন। ওয়েবসাইটে গিয়ে গুগল ক্রোমে গিয়ে http:/prdb.teletalk.com.bd ওয়েবসাইটে সরাসরি আবেদন দাখিল করতে হবে, অর্থাৎ আপনারা আবেদন পারবেন এবং নিচে ফর্ম পূরণের অপশন পাবেন। আবেদনের সময়সীমা থাকবে। অনলাইনে আপনারা আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। শুরুর তারিখ, পরীক্ষার ফি জমাদান এবং আবেদন ফর্ম পূরণ শুরুর তারিখ হলো 25/3/2025 খ্রিস্টাব্দ, অর্থাৎ আজকে 24 তারিখ, আগামীকাল 25 তারিখ, আগামীকাল মঙ্গলবার দিন সকাল 10টা থেকে ইনশাল্লাহ ওয়েবসাইটের এই চালু হয়ে যাবে এবং আপনারা আবেদন করতে পারবেন ইনশাল্লাহ। আপনারা আবারও দেখুন 25/3 আবেদনের শুরুর তারিখ 25/3/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ও সময় 4/5/2025 খ্রিস্টাব্দ, অর্থাৎ 4ই মে 2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকার মধ্যে আপনাদেরকে আবেদন শেষ করতে হবে। এরপরে আপনারা পরীক্ষার ফি পরবর্তী 72 ঘন্টার মধ্যে আপনারা আবেদনের ফি জমা দিতে পারবেন। এটি বলা হয়েছে যে আবেদন শেষ তারিখ অর্থাৎ 4/5/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকার মধ্যে কেবলমাত্র যারা আবেদন করবেন তারা একটি ইউজার আইডি পাবেন। পরবর্তীতে তারা এই ইউজার আইডি ব্যবহার করে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমাদান করতে পারবেন। অর্থাৎ 4 তারিখ হলে 4ই মে হলে 4, 5, 6, 7 তারিখে আপনারা 7 তারিখ পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত আপনারা আবেদনের ফি জমা দিতে পারবেন টেলিটকের সিম দিয়ে। এরপরে আমরা জানি, এগুলো আমি স্কিপ করে যাচ্ছি, আমরা জানি যে অনলাইনে যখন আবেদন করব অবশ্যই আপনারা আবেদনপত্রের সময় আপনাদের ছবি যে রয়েছে ছবি নির্ধারিত স্থানে আপলোড করতে হয়। এটার সাইজ করতে হবে 300x300 পিক্সেল, আর সিগনেচারটা আপনাদের স্বাক্ষরটা হতে হবে 300x80 পিক্সেলে আপনারা আপলোড করবেন। ছবির সাইজ হবে 100 কেবির নিচে আর সিগনেচারের সাইজ হবে 60 কেবির নিচে। এগুলো আমি পড়ছি না, এগুলো স্কিপ করে যাচ্ছি। আপনারা অবশ্যই ভিডিওটি থেমে থেমে দেখার চেষ্টা করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার যে ভিডিওগুলো রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, আপনারা যে কোনো সমস্যার কারণে বিভিন্ন কমেন্টের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি অবশ্যই আপনাদের সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করব। চলুন জেনে নেই এই বিজ্ঞপ্তিতে যে আবেদনগুলো করবেন সেই পরীক্ষার ফিগুলো কত দিতে হবে। 1 এবং 2 নম্বর কর্মীবিভাগে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 150 টাকা এবং অনলাইনের টেলিটক সার্ভিস চার্জ বাবদ 18 টাকা সহ 168 টাকা। 3 থেকে 17 নম্বর কর্মীকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং অনলাইনে টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা এবং 18 নম্বর কর্মীকে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা এবং অনলাইনে টেলিটকের ফি বাবদ 6 টাকা সহ 56 টাকা জমা দিতে হবে 72 ঘন্টার মধ্যে। এছাড়া অনগ্রসর নাগরিকগণ, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ সবার জন্য সব পদের জন্যই তাদের পরীক্ষার ফি বাবদ 50 টাকা দিতে হবে এবং টেলিটকের সার্ভিস চার্জ বাবদ আমরা জানি 6 টাকা, সর্বমোট 56 টাকা জমা দিতে হবে। এর আগেও যে আমি সার্কুলারগুলো দিয়েছি, ভিডিওগুলো দিয়েছি, সবগুলোতে একই কথা বলা হয়েছে এবং বর্তমান থেকে এটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সবগুলো চাকরির ক্ষেত্রেই ক্ষুদ্র নৃগোষ্ঠী, তৃতীয় লিঙ্গ, প্রতিবন্ধী তাদের জন্য 56 টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে যে কোনো পদের জন্য। যাই হোক, আমি আর যে বিষয়গুলো রয়েছে এই বিজ্ঞপ্তির সেই বিষয়গুলো আমি স্কিপ করে যাচ্ছি। আপনারা ভিডিওটি থেমে থেমে দেখার চেষ্টা করবেন যাতে করে সমস্ত বিষয়গুলি আপনারা খুঁটিনাটি বুঝতে পারেন। আর যদি কোনো বিষয় আপনাদের কনফিউজ হয় বা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, আপনাদের সমস্ত সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা মাঝে আমি একটি কথা বলে নিই আবারও, আপনারা বিরক্ত হবেন না। আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করার চেষ্টা করবেন।
তো 2 নম্বরের নিয়ম যে রয়েছে, সকল পদে প্রার্থীর বয়স 25/3/2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বোচ্চ 32 বছর এবং সর্বনিম্ন 18 বছর হতে হবে। এর ব্যতিক্রম বা ব্যত্যয় ঘটলে চলবে না, আবেদনই করতে পারবেন না আপনারা জানেন। এটি কিন্তু অনলাইনের একটি প্রসেস। আপনাদের 18 থেকে 32-এর মধ্যে বয়স হতে হবে। সরকার যে চাকরির বয়সের ক্ষেত্রে যে বয়সসীমা দিয়েছে, এটি আপনাদের অবশ্যই মেইনটেইন করতে হবে। বর্তমানে সরকারি চাকরিতে প্রবেশের বয়স 18 রয়েছে, এটি আপনারা লক্ষ্য করবেন। এরপরে 11 নম্বরে রয়েছে, এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমি প্রথমেই বলেছি, এটি সংশোধিত আকারে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে পল্লী উন্নয়ন বোর্ড। তো এখানে দেখুন স্মারক নম্বর 802, এটি প্রকাশ হয়েছিল 30/1/2022 খ্রিস্টাব্দে 2022 খ্রিস্টাব্দে। তারপরে 802 নাম্বার স্মারক, 803 নাম্বার স্মারক। এইভাবে দৈনিক ইত্তেফাক, দৈনিক জনকণ্ঠ ও বাংলাদেশ প্রতিদিনের সংবাদ পত্রিকার যে বিজ্ঞপ্তি, যে পদগুলো রয়েছে এখানে, সেই পদগুলো আপনারা দেখে নেবেন। এই পদে যারা পূর্বে আবেদন করেছেন, এখানে বলা হচ্ছে যেটি এই স্মারকে যারা পূর্বে আবেদন করেছেন তারা আবার নতুন করে এই পদে আবেদন করার প্রয়োজন নেই, অন্য পদে আবেদন করতে পারবেন। এছাড়াও কিছু স্মারক রয়েছে, এই স্মারকে যারা আবেদন করেছেন তারা আবেদন করার প্রয়োজন নেই। আমি প্রথমে বলেছিলাম 2টি সার্কুলার একই দিনে প্রকাশিত হয়েছে। এই যে দেখুন আরেকটি সার্কুলার, এই যে 23 মার্চ 2025, অর্থাৎ গতকালই প্রকাশিত হয়েছে। আমি উপরের বিষয়গুলো পড়ছি না। 1 নম্বরে রয়েছে ক্রমিক নম্বর 1, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা। পদের নাম হলো ক্রমিক নাম, পদের নাম উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা। বেতন গ্রেড নবম গ্রেড 22,000 টু 53,060 টাকা। পদের সংখ্যা হলো 23টি। আমরা লক্ষ্য করুন, পল্লী উন্নয়ন কর্মকর্তা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, পদের সংখ্যা 23টি। নবম গ্রেডে বেতন স্কেল 22,000 টু 53,060, পদের সংখ্যা 23। এখানে শিক্ষাগত যোগ্যতা হলো প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি। এরপরে 2 নম্বরে রয়েছে সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা, 10ম গ্রেড। দেখুন এখানে বেতন গ্রেড রয়েছে 16,000 টু 38,640, পদের সংখ্যা অনেকগুলো রয়েছে, আপনারা আবেদন করতে পারবেন। এটিও কিন্তু সংশোধিত আকারে সার্কুলার প্রকাশ হয়েছে। 65টি পদের সংখ্যা রয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে স্নাতকোত্তর ডিগ্রি অথবা 4 বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি। এরপরে 3 নম্বরে রয়েছে গবেষণা কর্মকর্তা, 10ম গ্রেড, পদের সংখ্যা 2টি। 10ম গ্রেড আমরা জানি, স্কেল হলো 16,000 টু 38,640। এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে মাস্টার্স থাকতে হবে, অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে মাস্টার্স থাকতে হবে। এই বিজ্ঞপ্তির নিয়মাবলী সেম রয়েছে, অর্থাৎ 25/3/2025 খ্রিস্টাব্দ সকাল 10টা থেকে আবেদন শুরু হবে এবং 4/5/2025 খ্রিস্টাব্দে আবেদন শেষ হবে। একই সার্কুলার একই দিনে প্রকাশ হয়েছে। আলাদার ক্ষেত্রে প্রথম শ্রেণীর যে ফিটি রয়েছে, পরীক্ষার ফি, সেটি 223 টাকা, টেলিটকের সার্ভিস 400 এবং তৃতীয় লিঙ্গ এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে 56 টাকা। আমরা জানি এই ফিটি আলাদা রয়েছে। আর যে সংশোধিত আকারে যে সার্কুলার প্রকাশিত হয়েছিল, এই অনুযায়ী যারা এর আগে এই পদ সময়ে আবেদন করেছেন তাদের আবার নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য শুভকামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।